तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिए मैं तेरे पहचान वही है। बस जान लिए मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जुफा हो। उल्फत में बराबर के वफा हो के जुफा हो। हर चीज़ में लद्दत है अगर दिल में मौजा हो। हर चीज़ में लद्दत है अगर दिल में मौजा हो। पृथ्वीते केउ स्थायी হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না। মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল রয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সকলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজ 29শে ডিসেম্বর 2024 বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী মণ্ডল, সহকারী মাওলানা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের প্রধান অতিথির চেয়ারকে আলোকিত করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান সাহেব, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সভাপতি, ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদ। বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত প্রধান বক্তা হজরত হাফিজ কারি মাওলানা জামিরুল ইসলাম মিরাজ তারাশি সাহেব, দাওয়াত বারকাতুহুম। আল্লাহ পাক হুজুরকে নিরাপদে আমাদের মাহফিল পর্যন্ত কবুল করেন, সকলেই বলে আমিন। আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে, কেউ মেধা দিয়ে শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়ে শ্রম দিয়েছেন, কেউ টাকা পয়সা বিভিন্নভাবেই যেভাবেই মাহফিল সফল করার লক্ষ্যে কৌশেষ মজাহাদা চেষ্টা চালিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই বলে আমিন। কি আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, কোনো আনইজি ফিল করছেন? তাহলে শুরু থেকে নিয়ে একটু অ্যাক্টিভ থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এলাকার মানুষই নাই, মহল্লার মানুষ হাতে গোনা 2 জন। কি প্রয়োজন ছিল এত বড় মাহফিলের আয়োজন করার? কোনো দরকারই নেই। যদি মহল্লার মানুষই না আসে, এত বড় আয়োজন করে কোনো লাভ আছে? মহল্লার মানুষই যদি ওয়াজ না শুনে, বাইরের মানুষ এসে ওয়াজ শুনবে? এজন্য আপনাদের মসজিদের হুজুর আছে এখানে, আপনারাও চলে আসেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করে দিই। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবাণী হাদিসে মুবারাকার মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে নিয়েই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম নাজিল করেছে আমি, এ কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কথা বলে না। মানুষের হেদায়েতের জন্য ও কল্যাণের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক যুগে যুগে লক্ষাধিক নবী ও রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই সাথে সাথে নবীদেরকে আল্লাহ তাআলা একটি করে কিতাবও দান করেছেন। যাদেরকে কিতাব দান করা হয়েছে তাদেরকে নবী রাসূল দুটোটাই বলা হয়। আর যাদেরকে কিতাব দেওয়া হয় নাই
তাদেরকে শুধু নবী বলা হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা নবীদেরকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আর বলেছেন, নবী কিতাব দেখে দেখে আপনি আপনার উম্মতকে সতর্ক করে দেন। সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী আদমকে আল্লাহ তাআলা 10টি সহিফা দিয়েছিলেন। কয়টি? 10টি সহিফা আল্লাহ তাআলা নবী আদমকে দিয়েছেন আর বলে দিয়েছেন, এই কিতাব থেকে আপনি আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। বড় বড় 104 খানা কিতাব, এর মধ্যে 10টি সহিফা আল্লাহ তাআলা নবী আদমকে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো 10টি সহিফা দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস নবীরে 30টি সহিফা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আর বলেছেন উম্মতদেরকে কিতাব দেখে দেখে উম্মতদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 50টা সহিফা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ তাআলা বলেছেন, শীস নবী আপনাকে 50টি সহিফা দিলাম, এই সহিফা থেকে আপনি আপনার উম্মতদেরকে হেদায়াত করতে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে তাওরাত দান করলেন, নবী দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে ইনজিল কিতাব দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফাকে কোরআনুল কারীম দান করলেন। আর আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, নবী আমার আপনি কোরআন দিয়ে আপনার উম্মতদেরকে সতর্ক করেন আর বলেন, উম্মত ওই জাহান্নামের আযাব বড় কঠিন, আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দেয়, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো বান্দার নাই। আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন এমন আগুন যেখানে লাগুক না কেন সঙ্গে সঙ্গে জাহান্নামের কলিজা সহ পুড়ে ভুনা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4খানা কিতাব দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামকে 50টা দিলেন, ইদ্রিস নবীরে 30টা দিলেন, 80 নবী আদমকে 10টা দিলেন, 90 নবী ইব্রাহিমকে আরো 10টি সহিফা দিলেন, 100। এরপরে আল্লাহ তাআলা বড় বড় 4জন নবীরে 4টা কিতাব দিলেন, 104খানা কিতাব নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 103খানা কিতাব অলরেডি দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে আমার রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠালেন আর বললেন, নবী আমার আপনি সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ
কোরআনুল কারীম দান করলাম গো নবী। 103 খানা কিতাব সহ আমি আল্লাহ তাআলা আরো যত কিতাব আমার নবীদেরকে দিয়েছি, সব কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা যত গুণ আর যত ইলম দিয়েছিলাম, ও গো আল্লাহর নবী, এই সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিতাবের সব গুণাবলী সহ সব কিতাবের সব ইলম ঢুকাইয়া দিয়া কোরআনুল কারীমের শান মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করেছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম এমন দামি একটি কিতাব, মানুষ যত দামি হয় মানুষের আগে পিছে নামের টাইটেল বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বক্তা যত দামি, বক্তার নামের পিছনের টাইটেল 3-4 লাইন, আগে আরো কয়েক লাইন। মানুষ যত দামি হয় মানুষের নামের আগে টাইটেল বসে, নামের পরেও টাইটেল বসে, কারণ মানুষ বড় দামি, মানুষের বহুত নাম হইয়া যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনুল কারীমের একটি নাম নয়, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 40-এরও অধিক নাম দিয়ে কোরআনকে কোরআন বলে ডাকলাম। তাফসীর কারকগণ কোরআনের 40-টিরও অধিক নাম বর্ণনা করেছেন। কেউ কেউ বর্ণনা করেছেন কোরআনুল কারীমের নাম হলো কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোরআনুম মাজিদ বলে ডেকেছেন। আল্লাহ তাআলা বলতে গিয়ে এভাবে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনুল কারীমের নাম কোরআনুম মাজিদ। আবার এই কোরআনকে আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলে রেখেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার জোরে বলে। আবারও জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার নামের কোনো শেষ নাই। আমি আল্লাহ তাআলা কোরআনের বহুত নাম রেখেছি। কোরআনের নাম আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম। রব্বুল আলামিন বলতে গিয়ে এভাবে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা এমন একটি কিতাব যে কিতাব সম্মানিত, যে কিতাব সমুন্নত, যে কিতাবের মর্যাদা অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেন এই কোরআনের নাম হলো কোরআনে আযীম। আযীম বড় কিতাব। আল্লাহ তাআলা বলতে গিয়ে এভাবে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার বলে। কোরআনকে কোরআনে আযীম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনুল কারীমকে কোরআনে আযীম বলেছেন। কুল
ইজতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কোরআনের নাম কোরআনে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনকে ফুরকান বলে ডাক দিয়েছেন আর বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনকে ফুরকান বলে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিফা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুরহান নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রহমা নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আলো নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআন বলে রেখেছেন। আর রহমান আল্লামাল কোরআন। এভাবে যদি কোরআনের নাম বলতে লাগি, শুধু নাম বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। কোরআনকে যদি রাখতে বলো, কোরআন তুমি দুনিয়াতে আসতো মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। কোরআন মানুষের দুনিয়াতে আসলো কেন? হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমার আপনার প্রশ্নের জবাব দিবে আর বলবে ফি লাউহিম মাহফুজ। এই দুনিয়াতে আসার আগে আমার বাসা ছিল, আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব মানে লাউহে মাহফুজে আল্লাহ তাআলা যেই কিতাবকে সংরক্ষণ করে রেখেছে। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে তুমি কার পক্ষ থেকে এসেছো। কোরআন জবাব দিয়ে দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আমার রবের পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়েছি। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে আসলে, রবের পক্ষ থেকে, কার মাধ্যমে দুনিয়াতে আসলে রে আমাদেরকে বলে দাও। কারীমের সঙ্গে সঙ্গে জবান খুলে যাবে আর ডাকতে বলে নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল আমিনের মাধ্যমে আমি কোরআনুল কারীম দীর্ঘ 23টি বছর আমার পয়গম্বরের প্রতি নাজিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার পয়গম্বরের নিকট 24,000 বার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এত যাওয়া আসি জিবরিল আমিন কোন নবীর নিকটে করেন নাই, যত বেশি যাওয়া আসি আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটই করেছেন জিবরিল আমিন। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
ও দুনিয়ার মানুষ শুনে রাখো রাখো, আমি কোরআন শাহরুর রমাদান রমজান মাসের মধ্যে নাজিল হয়েছি, আর আমার কারণেই বাকি 11 মাসের চাইতে রমজান মাসের দাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি। কোরআনকে এবার বলা হলো, কোরআন বলো বলো কোন রাতে তুমি নাজিল হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, তাং ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। রমজান মাসে নাজিল হয়েছি, মুবারকপূর্ণ রজনীতে নাজিল হয়েছি। ও কোরআন বুঝি না বুঝি না, মুবারকপূর্ণ রজনী কোনটা জানিয়ে দাও। কোরআনুল কারীম ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন রবের পক্ষ থেকে নাজিল হয়েছি রাতের বেলা কোন রাতে? লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনুল কারীমের নাজিল হওয়ার কারণে পুরা বছরের মধ্যে আল্লাহ তাআলা যত রাত রেখেছে, সমস্ত রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে দামি বানিয়েছেন। কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা দামি রজনী, যেই রজনী আলফি শাহর, 1000 মাস হইতে উত্তম। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছো, কেন নাজিল হয়েছো, আর কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। আমি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছি। কার উপরে নাজিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আসমানকে দিয়ে দিতে চেয়েছিলেন, এই কোরআন আল্লাহ তাআলা জমিনকে দিয়েছিলেন, পাহাড়কে দিতে চেয়েছিলেন, কিন্তু সবাই নাখোশ করেছে, কেউ কোরআনুল কারীমকে নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এ কোরআন আমাদের উপরে আমানত, সবাই নিতে চায়নি, কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমার নবীরে কোরআনুল কারীম দান করলেন। আরাদনা লামানাত ওয়াস সামাওয়াত ফাবাইনা ইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে না, যালুমান জাহুলা, তারা হলো জালেম। কোরআন অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করবে না, যারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে না, যারা তাদের দেশ পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, ইন্নাহু কানা যালুমা, তারাই হলো জালেম, তারাই হইল জালেম, তারাই হইল জালেম। জাহুলা, শুধু জালেমই নয়, তারা হইল জাহেল। জালেমের খাতা থেকে নাম কাটানোর দরকার আছে না নাই?
জাহেলের খাতা থেকে যদি নাম কাটাইতে চাই, জাহেলের খাতা থেকে যদি নাম কাটাইতে চাই, তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনই জিন্দেগি যাপন করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তাহলে জালেম আর জাহেলের খাতা থেকে আমাদের নাম কাটবে, অন্যথায় জালেম আর জাহেলের খাতা থেকে আমাদের নাম কাটার সম্ভাবনা নাই। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। গজনবীর বাদশা সুলতান মাহমুদ কোরআনের প্রতি আজমত আর আদব দেখাইছে। আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গজনবীরে ক্ষমা করেছে। গজনবীর বাদশা সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক দিন পর সুলতান মাহমুদ স্বপ্নের যোগে কোনো একজনকে দেখাইয়া দিছে, রে আমার কবরটা জান্নাতের বাগান, তোমাদের টেনশন আর চিন্তা করার কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে কেমন যেন প্রশ্ন করছে, বলখের বাদশাহ সুলতান মাহমুদ, আপনি কোন আমলের কারণে নাজাত পেয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দেন। বলখের বাদশাহ সুলতান মাহমুদ বড় বুজুর্গ, বড় ওলিয়ে কামেল, জিন্দেগিতে সেজদার কোনো অভাব নাই, দান সদকার কোনো অভাব নাই, নেকের আমলের কোনো অভাব নাই। কিন্তু বলখের বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, রে শোনো শোনো, একদিন আমি শিকার করার জন্য জঙ্গলায় গিয়েছিলাম, যাওয়ার পরে আমার শরীরটা এক সময় ক্লান্ত হয়ে পড়লো। আমি জঙ্গলার কিনারায় একটা ঝুপড়ির ভিতরে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে দেখি আমার পায়ের সম্মুখে তাকের উপরে একটি কি বই যেন দেখা যায়। আমি বলখের বাদশাহ সুলতান মাহমুদ আস্তে 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 এক পা দুপা করে সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে কোরআনুল কারীমের প্রতি, কোরআনুল কারীমের উপরে হাত দিলাম। হাত দেওয়ার পর খুলে দেখি দুনিয়ার আর কোন কিতাব আর বই নয় রে, এটা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুম মাজিদ। কি কোরআন শরীফ না কোরআন মাজিদ? কোরআন নাই এখানে, বড় আফসোস। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন নাই। কোরআন নিয়ে আসেন। কোরআনুল কারীমের সামনে আমরা দেখি কোরআন শরীফ, অথচ 40টা নামের মধ্যে কোরআন শরীফ নামে কোনো নামও নাই। কোরআনুল কারীমের মধ্যে কোরআন শরীফ নামে কোনো নামই নেই। কোরআনুল মাজিদ, কোরআনে আযীম, কোরআনে হাকিম, কোরআনে বুরহান, কোরআনে ফুরকান, এতগুলো নাম থাকতে আমরা কোরআন শরীফ, এই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে শুধু এই নামটা প্রচলন, বাকি সমস্ত জায়গায় কোরআনে কারীম, কোরআনে মাজিদ নামে প্রচলিত। বলখের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ কোরআনুল কারীম একটাবার বুকে লাগায়, আবার কোরআনুল কারীম খুলিয়ে চুমা খায়, আর মনে মনে ভাবে আমি এই কোরআনটারে বাহিরে রেখে একটু ঘুমাই, কারণ আমার শরীর বড় ক্লান্ত। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কোরআনকে নিয়ে বাইরে বারান্দার দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যে ঈমান তারে ঠেকাইয়া দিছে। ঈমান বার 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 প্রশ্ন করে, রে তুমি বলখের বাদশাহ হতে পারো রে, কিন্তু তুমি কোরআনুল কারীমের চাইতে দামি না। তুমি কোরআনুল কারীমকে বাইরে রেখে ভেতরে ঘুমাবা, এটা হবে না। কোরআনুল কারীমকে ভেতরে রেখে তুমি বাইরে যাও। বলখের বাদশাহ এবার গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কোরআনকে ঘরের ভেতরে রেখে এবার সুলতান মাহমুদ ঘরের বাইরে ঘুমাইল। ডাক দিয়ে বলো, ভাই
জিন্দেগির আমার কোন আমল আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই, কোরআনের প্রতি একটু আদর দেখাইছি, কোরআনের প্রতি একটু আজমত দেখাইছি, আমার দুনিয়ার সব আমলের চাইতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রতি আদব দেখানোর কারণে ওই দিন আমি কোরআনকে ঘরের ভেতরে রেখে আমি সুলতান মাহমুদ বাইরে ঘুমাইছি বালির ভেতরে। আল্লাহ তাআলা আমার এই আমল এমন পছন্দ করছে, আমি সুলতান মাহমুদকে ওই ছোট্ট একটা আমলের কারণে ক্ষমা করে দিছে। কোরআনের সঙ্গে আজমত করে তুলতে হবে, কোরআনের প্রতি আদব রক্ষা করতে হবে। বড় দুঃখজনক হলেও সত্য যে আমাদের ঘরে টিভি রাখার জায়গা হয়, সিডি রাখার জায়গা হয়, ফ্রিজ রাখার জায়গা হয়, পাক রাখার জায়গা হয়, সব রাখার জায়গা হয়, কিন্তু কোরআনুল কারীম ঘরে রাখার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? সব থাকে আমাদের ঘরে, টিপি থাকে, কত বড় টিপি, মনে হয় জান্নাতে নিয়ে যাবে। আরে আগের সময় দেখতাম সকালবেলা কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতো, বাড়ির বাহির থেকে দেখতাম দাদাই তেলাওয়াত করত, দাদি তেলাওয়াত করত। কিন্তু যেদিন থেকে টিপি নামক গজব এই ঘরে ঢুকছে সেদিন থেকে বাড়ি থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে অশান্তি টের পান না, যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে, অশান্তির জুলমত বাড়ি থেকে সরে না কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত নেই আমার আপনার বাড়িতে, কোরআন নেই আমার আপনার বাড়িতে, আমার আপনার ঘরে সব আটে কিন্তু কোরআন আটে না। কথা বলেন ঠিক কিনা? ওই বাহিরে জায়গা হয় তাকের উপরে, তাও যে কত বছর হলো খোলে না বাবা, আল্লাহ পাকই ভালো জানে। মাঝে মাঝে আমরা হুজুর মানুষ, আমাদের অনেকেই দাওয়াত করে ভাই, বলে যে ওই যে বাহিরে কোরআন আছে, ওরে বাবা হাত যে দিব, হাত দেওয়ার আগেই মাকড়াসার বাধা আছে না নাই? কথা বলেন। তার মানে বোঝা যায় দুনিয়ার সব কিছু পরিষ্কার করতে পারে, হাড়ি বাতিল দিনে 5 বার না মানজিলে ভাতই হজম হয় না, প্লেট দিনে 5 বার সাবান দিয়া না ধুইলে স্বামীর পেটন ছাড়া কোনো বুদ্ধি নাই। কিন্তু কোরআনের প্রতি আজমত না করলে আল্লাহর পেটনি ছাড়া বাঁচার কোনো বুদ্ধি নাই। এই ওয়াজ আপনাকে কে করে? এজন্য বলে মা, আপনি আপনার ঘরে কোরআনুল কারীম ঢুকান আর গজবের টিপি আজ থেকে ঘর থেকে বের করেন। না হয় এমন একটি সময় আসবে আপনার নাতি আপনার জানাজায় দাঁড়িয়ে কিসের কি দরুদ শরীফ আর তাকবীর বলবে, কি যে বলবে আল্লাহ পাকই ভালো জানেন। এক নেতাকে বলা হয়েছে যে আপনি জানাজার নামাজের দোয়া পারেন তো? হ্যাঁ। বলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দোয়া কোন শুরু করছে? মানে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, পারেও না। কোরআন ঘরে ঢুকান, আপনার জানাজার ইমামতি আপনার নাতি করবে। আর যদি টিপি ঘরে ঢুকান, এমন একটা সময় আসবে নাতি আমার আপনার নাগালের বাহিরে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, আর তখন এসে ইমাম সাহেবের পাশে এসে গুনগুন করে কান্না করবেন আর বলবেন, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার নাতি কথা শোনে না। আপনার নাতি কথা শুনবে কোথায় থেকে? আপনার ঘর থেকে আগে টিপি বের করেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনী বিধান কায়েম করতে হবে আমাদের, কোরআনী বিধান কায়েম করতে হবে। বলেছিলাম এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করছে। কাদের হেদায়েতের জন্য? মুত্তাকি কারা? 3 গুণওয়ালা মানুষ যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, ওয়া ইয়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ পাক যা দিয়েছে তা থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করেছে, তারাই হলো মুত্তাকি। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত ওই সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের অন্তরে আমি রাসূলের ভালোবাসা না থাকবে। রাসূলের ভালোবাসা ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে।
হানজালাকে বিবাহ করার জন্য রক্সতি দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করছে। এমন সময় বাহির থেকে কে যেন ঘোষণা করছে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আর নাই রে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে উহুদের প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে দৌড় মারছে, বিবির কিনারায় গিয়ে দাঁড়িয়ে বলে, পানি বিবি আমার, তাড়াতাড়ি আমার তরওয়ালিয়ার, তাড়াতাড়ি আমার হাতে উঠাইয়া দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ওপর গোসল ফরজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি তোমার কলিজার মধ্যে বুঝি আমার রসুলের ভালোবাসা নাই? আমার পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আমি হানজালা কার জন্য গোসল করব, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো রে? তাড়াতাড়ি তরবারিটা আমার হাতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসা নিয়া উহুদের ময়দানে দৌড় মারছে। কাফেরদেরকে কচু কাটা করার পরে এক সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাকের রাসূল ডাক দিয়ে বলল, সমস্ত শাহাদাতের লাশগুলোকে একত্রিত করো। সবার লাশ একত্রিত করা হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে ডাক দিয়ে বলেন, নবী আমার স্বামীর অন্তরের ভিতরে আপনার প্রতি এত ভালোবাসা, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল করে নাই গো নবী, উহুদের ময়দানে দৌড় মারছে, আমার স্বামীরা আপনি ফরজ গোসলটা করাইয়া দিবেন। আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায় না। আল্লাহ পাকের রাসূল চিন্তায় পড়ে গেলেন। জিবরিল আমিন সে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, হানজালার এখানে খুঁজে কোনো লাভ নাই। হানজালারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়া দামি দামি ফেরেশতার দ্বারা, দামি দামি ফেরেশতার দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা হানজালারে ফরজ গোসল করায়া দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, তোমার স্বামীর আমি গোসল করে দিব কোথায় থেকে? তাকিয়ে দেখো রে, তোমার স্বামীর জিভ দিয়ে এখনো পানি পড়ে। তবে ও হানজালার স্ত্রী শুনে রাখো, আমি রাসূলের মহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হাউজে কাউসারের পানি দ্বারা, দামি দামি ফেরেশতা দ্বারা আসমানে ফরজ গোসলের ফয়সালা করে দিয়েছে। কোরআনী বিধান কায়েম করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকেও যদি কোরআনী বিধান কায়েম করার জন্য ডাক আসে আল্লামা বাবুর হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরবনের পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে হেফাজত আলেম ওলামা তোলাবাদের পক্ষ থেকে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পরশা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের বিজয় সুনিশ্চিত করবই ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর বিধান জমিনে কায়েম হোক, এটাকে আপনি চান না? কোরআনী বিধান জমিনে কায়েম হোক, সুন্নাত দিয়ে আইন চলুন। আমরা শুধু মনে করি সুন্নাত শুধু খাওয়া শেষে মধু পান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া,
আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নত হলো হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলাও সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য আসুন আগামীতে কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। সবাইকে দেখা শেষ, ভাই ভাবি চাচা বুবু সবাইকে দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চলে, এদেশে থাকবে না অন্যায়, থাকবে না অবিচার, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, থাকবে না মক্খর, থাকবে না গাঁজাখোর। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালানোর জন্য ইসলামী দলগুলোর প্রতি একটু সহানুভূতি দেখায়া ইসলামের পক্ষে সিল মারতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই বলে ইনশাআল্লাহ।